ওকে, আমরা হলো আমাদের রিয়াক্ট রাউটারের মধ্যে রাউট সেট আপ করে ফেলছি। এখন আমি হলো আমার সামনে একটা বড় লাইট জ্বলতেছিল, সেটাকে অফ করে দিচ্ছি। এটা চোখের মধ্যে লাগতেছে, সো লাইটটা থাক অফ, একটু কালো কালো দেখা যায় আমাকে, সমস্যা নেই। আমরা ফোকাস করবো এবার ওয়েবসাইটটার মধ্যে। আমাদের রিয়াক্ট রাউটসেরগুলো সেট হয়ে গেছে, সবগুলো রাউটস চেঞ্জ করলে আমাদের এলিমেন্টগুলো চেঞ্জ হইতেছে। এবার আমাদের পালা হলো প্রত্যেকটা এলিমেন্টরে ডিজাইন করা। সো আমরা দেরি না করে চলে যাবো আমাদের কোডের মধ্যে। সো আমরা এখানে আমাদের কোডটাকে যেভাবে রেডি করে রাখছি, এবার হলো আমাদের কাজ হলো জিনিসগুলোকে সেট আপ করা। এখানে এই যে মেইন ডট জেএসএক্স, এটা আমাদের দরকার নাই, কনফিগারেশনের দরকার নাই, সিএসএস এর দরকার নাই, রাউটসের দরকার আছে, ন্যাববার, হোম, ফুটারটাকে একটু কাছে না রাখি, হোম, সব লেআউট, সব কিছু রেডি আছে। ওকে, গ্রেট, নো প্রবলেম। এবার হলো আমাদের প্রথম কাজ হলো এই ন্যাববারটাকে রেডি করা। সো আমরা এটাকে কপি করব, আমাদের এআই এর কাছে যাব। এই যে আমাদের এখানে তো জিনিসটা রেডি আছে, এটা রিয়াক্টের এখানে যাব। আমরা এরে গিয়ে বলবো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে এটা নিই। চ্যাট জিপিটি কোডগুলারে মোটামুটি ভালো করে আর কি জেমিনের থেকে। আমরা জেমিনিরে দিতে পারি, জাস্ট সমস্যা নেই, দিলাম। হিয়ার পেজেস, ওকে। সে হলো আমাদের এখন কোন কোন পেজ আছে ওয়েবসাইটের মধ্যে। এই যে এখানে আমাদের অ্যাডমিন প্যানেল আছে, এই সেই আছে, পাবলিক পেজেস আছে এইটা, ঠিক আছে, এটা যাবে। this we have dashboard and things, make the responsive for জাস্ট, ওকে, আমি এটা দিয়ে দিছি। তার জাস্ট কমান্ডটা দিয়ে দিলাম, এবার সে তার ন্যাপ বারটা বানানো শুরু করবে, করুক, সমস্যা নেই। দেখেন সে একটা হলো রিয়াক্টের আইকন ইউজ করতেছে, যেটার নাম হলো লুসিড। সো লুসিড ইউজ করছে, এবং সে এখানে হলো লুসিডের মধ্যে এই যে এখানে যাবতীয় জিনিসগুলোকে একটা ইয়ে করছে। আচ্ছা, যাই করুক, সে কাজ করতেছে, সে তারে আমরা তার মতো কাজ করতে দেবো, সমস্যা নেই। এখানে সে একটা মিস্টেক করতেছে মেবি। আমাদের হলো ইয়ে ইউজ করছে, সে হইলো আমরা এখানে বলতে হবে, এখানে আমরা একটু কমান্ডটা ইম্প্রোভাইজ করে দিতে হবে। অফকোর্স ইউজ link and nav link and present route। ব্যাস, আমি তার এতটুকু কমেন্ট বলে দিচ্ছি, এটুকু কমেন্ট আপনিও বলে দেবেন, প্রথমে চাইলে বলে দিতে পারেন। এবার সে হলো লিঙ্ক আর ন্যাভ লিঙ্কগুলোকে সে ইন্টিগ্রেট করতেছে। আগে কি ইউজ করছিল? না, আগের বার ইউজ করেনি, এবার ইউজ করতেছে। ওকে, এই জিনিসগুলো দরকার আছে, আপাতত জাস্ট আপনি ইউজ করে আছেন, সমস্যা নেই, বাকি আমরা পরে দেখবো আস্তে আস্তে। ওকে, সে ইউজ করছে। এবার ন্যাববারটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে কি করবো, আমাদের হলো এই যে এখানে ন্যাববার কন্ট্রোল ভি এফ। আচ্ছা, এখানে কিছু একটা ইরোর আসতেছে, ইজ অ্যাক্টিভ, কি বলতেছে, সাইন বাট ভ্যালু ইজ নট ইউজ। তো আমরা এদের কত কমেন্ট করে রেখে দিই। আর একটা ইরোর আসতেছে, কই আসতেছে, এই যে এখানে রিয়াক্টারে ইউজ করি নাই। ওকে, এটারে ইউজ করি নাই, শেষ, সেভ। ওকে, সেভ হয়ে গেছে। এবার যদি আমরা যাই, অনেক বেশি জুম করে ফেলছি। এই যে আমাদের হলো লুসিড আইকনটা আমরা সেট করে নিই। সো এটারে আমাদের আগে ইনস্টল করতে হবে, লুসিড রিয়াক্ট দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা এনপিএম এর মধ্যে যাব। এনপিএম থেকে জাস্ট এই যে এখানে এটারে কপি কইরা কোডের মধ্যে যাব, টার্মিনাল পেস্ট, তার ইনস্টল হওয়ার একটা টাইম দেবো, সে ইনস্টল হোক, সমস্যা নেই। ওকে, সে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই, এখানে সে কিছু একটা বলতেছে। ইনস্টল তো করছি বাবা, লুসিড রিয়াক্ট করছি। কি বলতেছে, তোমরা হলো সেট রিয়াক্ট ইউজ করছো বাট ইনস্টল করো নি। ওকে, সমস্যা নেই, আমরা এখান থেকে আমাদের এই যে এটা দেখবেন মাঝে মধ্যে অফ হয়ে গেছে, সো এটাকে আমরা আবার এনপিএম রান ডেভ দিব, এবং সে হলো চালু হবে। এবার হলো এখানে যদি যাই, এই জিনিসটা এই যে এবার ঠিক হয়ে গেছে। ওকে, এই যে গুড ব্যাগস চলে আসছে, এখানে আমরা সার্চ করতে পারবো প্রোডাক্ট,
এই যে এখানে আমাদের এই যে যাবতীয় জিনিসপত্র আছে, শপ, হোম, ব্লগ, কন্ট্যাক্ট। ওকে, যাই হোক সুন্দর মতো জিনিসটা আসছে। আচ্ছা, দিস ইজ হোম কই থেকে আসতেছে, এটারে আমাদের কে দিতেছে দেখি একটু। এখানে আমরা সেট করে রাখছি নাকি? হোম লেআউট গুড, নেবার ভালো, ফুটার ঠিক আছে, হোম ঠিক আছে, দিস ইজ হোম। হোমের মধ্যে আছি আমরা। লেআউট কোনো ঝামেলা করছে? নেবার, আউটলেট, ফুটার ঠিক থাকার কথা। ওকে, আমরা আপাতত হোমের দিস ইজ হোমটারে আমি যদি ডিলেট করে দিই, দিলাম আর কি, সমস্যা নেই। আপাতত আমরা থাকি, এটারে আমরা পরে দেখতেছি, কারণ এটারে সে যেটা বানাইছে, এবার এটা আমরা যদি রেসপন্সিভনেসটা দেখতে চাই মোবাইলের মধ্যে কেমন দেখা যাবে সেটাও আমরা দেখতে পারি এখান থেকে। জাস্ট এটা ধইরা একটু নামায় দেই। আমি যদি এই যে এখানে ক্লিক করি মোবাইল ভিউ, ওকে বুঝতে পারছি। এই যে মোবাইলের মধ্যে এরকম আসবে, এখানে একটা হ্যামবার্গার আসছে, এই যে এখানে অপশনগুলো আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড এখন। সো যাই হোক, সে বানাও আপাতত কোনো সমস্যা নাই। আমরা যদি ট্যাবলেটের মধ্যে যাই, এরকম ভিউ আসবে, হোম, শপ, কন্ট্যাক্ট, অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, এখনও কোনো রাউটস আমরা সেট করিনি, সো এইভাবে কাজ করতেছে। যাক, ডিজাইন একটা আসছে, ন্যাপবারটা আমাদের এখানে কাজ করতেছে, গুড, এটা ভালো। এটা হলো ওই যে আমাদের ইয়েটা দিছিলাম আর কি, যেটা ভুল পথে চলে গেছিলাম। যাই হোক, সো এখানে আমাদের মোটামুটি একটা দোকানের ইয়ে দাঁড়াইতেছে। তারা এরপরে হলো আমাদের হোমের কাজ করতে হবে। এখন আমরা যদি হোমের কাজ করার জন্য যাই, এখানে আমাদেরকে দেখতে হবে আমরা হোমের মধ্যে রাখছিলাম কি কি। আমরা যাই হোম পেজ, হোম পেজের মধ্যে থাকবে একটা হিরো সেকশন উইথ সিটিএ, ফিচার্ড ক্যাটাগরি, বেস্ট সেলার্স, নিউ অ্যারাইভেলস, হোয়াই চুজ আস, ব্যানার সেকশন, কাস্টমার রিভিউস, নিউজলেটার, ফুটার। ওকে গ্রেট, নো প্রবলেম। আমরা এবার যাব আমাদের এই হিরো সেকশনটাকে উইথ সিটিএ। সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন তৈরি করব। সো আমরা বলবো নাও মেক দিস সেকশন ফর হোম পেজ, দিলাম, সে বানানো শুরু করে দেবে। এরপরে হলো দেখেন, সে একটা জিনিস বানানো শুরু করছে, এই যে হিরো ডট জেএসএক্স, হিরো বানানো শুরু করছে। সো আমরা এখানে হোমের মধ্যে আসবো, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো, মানে এটা বেটার স্ট্রাকচারের জন্য এটা সবচেয়ে ভালো হয়। হিরো দিলাম, হিরো দিয়ে হিরোর ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করবো, HOR হিরো ডট জেএসএক্স দিলাম। কিচ্ছু করতে হবে না, এখন জাস্ট ওয়েট করি আমাদের জেমিনি আমাদেরকে রেডি করে দেখ জিনিসটা। এই যে জেমিনি আমাদের কোডটাকে পুরোপুরি রেডি করে দিচ্ছে হিরো সেকশন। আমি জাস্ট কপি করব, এখানে নিয়ে আসবো, পেস্ট করবো, অল্টার শিফট F চাপবো। ওকে, এখন দেখেন এখানে একটা ইরোর দিতেছে, এই যে রিয়াক্টের কারণে। এই রিয়াক্টটাকে আমি সরাই দেবো, সেভ করব। ওকে, হিরো রেডি। বাট হিরো আমাদের এখন এখানে শো করবে না, কারণ এটাকে আমরা এখনো কোথাও লিঙ্ক করিনি। তো লিঙ্ক করবো, এই যে হোমের মধ্যে নিয়ে আসবো, এখানে এসে লিখবো হিরো, লিখলাম, অল্টার শিফট F, কন্ট্রোল S। এবার এই যে হিরো সেকশন রেডি। এই যে আমাদের ব্যাকসের মধ্যে সে একটা পিছনে ইমেজ ইউজ করার ট্রাই করছে, যেটা হলো এখানে আমাদের টোটালি ব্র্যান্ডের সঙ্গে যাইতেছে না। মেবি, ও সরি, পিছনে একটা ভিডিওর মতো ইউজ করছে। সো এখন এটাকে আমাদের একটু প্রপার ইনস্ট্রাকশন দিয়ে আমাদের হলো জিনিসটাকে ঠিক করতে হবে। সো হিয়ার এতটুকু কমান্ড আমি তাকে দিলাম, তাকে বানাইতে দেন। ওকে, হিরোর কোডটা হলো আমাদের রেডি হয়ে গেছে, কপি করলাম। জাস্ট আবার হিরোতে যাবো, কন্ট্রোল A, কন্ট্রোল V, অল্টার শিফট F। সে আবার ওই যে ওই ঝামেলাটাই, যে এইটা রাখতেছে বারবার। এটা রাখলেও কোনো সমস্যা নেই, খুব একটা ঝামেলা হবে, তাই না? এরর থাকলে থাকুক, আপাতত হলো সে এরকম করছে। ওকে, এখানে যেটা ঝামেলা দাঁড়াইতেছে সেটা হলো আমাদের এই ব্যাকটাকে নিয়ে। তো আমরা এখানে যেটা করতে পারি, ব্যাক ইমেজ PNG লিখে সার্চ করতে পারি। এখান থেকে আমরা ইমেজের মধ্যে যাইতে পারি, এবং এখান থেকে আমরা একটা ব্যাক চুজ করতে পারি। দেখেন কোনটা ব্যাকটা ভালো লাগতেছে দেখতে। আমরা যদি দেখি এখান থেকে ফ্রি পিকার ব্যাগটাকে নিতে পারি কি, বা হলো দেখি একটা সুন্দর দেখে ব্যাগটা নিতে হবে, সেইটাকেই নিলাম। ইমেজ লিঙ্ক কপি করবো, কোডের মধ্যে আসবো, এবার দেখতে হবে আমাদের ওই যে ইমেজটাকে কোথায় ইউজ করছে। এই যে এখানে ইউজ করছে, অল্টার জেড চাপলে জিনিসটা হলো টেক্সট র্যাপ হয়ে যাবে। সেভ করলাম, এবার গিয়ে দেখা যাক।
এই যে এখানে এটাকে ঠিক করছে সে, সব লেগেন্সি এখানে জাস্ট কি করতে হবে, কোডটাকে কপি করবো, কন্ট্রোল সি। একবারই কখনো রেডি হবে না, অবশ্যই আপনাকে একটু টাইম দিতে হবে। দিলাম জাস্ট, এবার সে তার কাজটা করুক। সে এবার বুঝতেছে ব্লব রিফাইন, বরাবর সে কাজটা করে দিবে আপনাকে, এটা নিয়ে কোনো টেনশন নেই। কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, হিরোর মধ্যে আবার কি হিরো আসলো, রিয়াক্ট আসলো, আচ্ছা থাক। এই যে এবার দেখেন, এবার জিনিসটা হলো মোটামুটি একটা ব্যাক সেলিংয়ের মধ্যে আসলো, বাট এই যে এই জিনিসটা হলো একটু বড় হয়ে গেছে। তো এখন এটার জন্য আমরা যেটা করব, এখানে একটা কাজ করা যায়। এই যে এইটাই তো তার হলো ফিল্টারের মধ্যে সে ইউজ করতেছে, এবং এই যে নিচে এইটাকে দিতেছে, তাই না? টেক্সট আউটস্কার সেকেন্ডারি ট্র্যাকিং ওয়াইডস এখানে দেওয়া আছে। আমি জাস্ট এখানে গিয়ে একটা জিনিস করে দেবো, ডাব্লিউ ফিট, শেষ। আর কিচ্ছু করতে হবে না, সে নিজে নিচে অ্যাডজাস্ট হবে। সে একটা সাইজ পাইছে এখান থেকে। আম, এখানে দিয়ে হবে না, আমার এই টাইপের মধ্যে দিতে হবে, শেষ। এখানেও না, সরি, এই জিনিসটা আসছে এই পুরো জায়গাটা থেকে। সো এর দেখতে হবে ডাব্লুটা কই থেকে পাইতেছে, এখান থেকে। সো এখান থেকে দিতে হবে। ভাইব কোডিং এর মধ্যে এটা একটা জিনিস যে আপনার খুঁজে বের করতে হবে কই থেকে আসতেছে। ইয়েস, জিনিসটা এবারে আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে। এবার এখানে দেখাইতেছে এটা লিমিটেড স্টক, এই ব্যাগটা আছে সুন্দর মতো। ওকে, আমাদের ব্যাগ এরিয়াটা রেডি। আচ্ছা, উপরে দেখেন একটা জিনিস দেখাচ্ছে, গুড ব্যাগস, আর ওটা দেখতে ভালো লাগতেছে না। সো আমরা এখানে করতে পারি যেটা, সেটা হলো এখানে টাইটেলটা তো এখানে আছে, আমরা এখানে একটা জিনিস দিতে পারি, সেটাকে বলা হয় লিঙ্ক, LINK লিঙ্ক। লিঙ্ক দিব আমরা ফ্যাব আইকন, ফ্যাব আইকনের মধ্যে গিয়ে আমরা এখানে যে স্ল্যাশ দিই, সে যাইতে চাইবে কোথায়, SRC এর মধ্যে যাইতেছে ডিরেক্ট, পাবলিক কই, পাবলিক নাই। দেখি আমি এখানে এখানে কপি করা আছে কিনা ছবি, ব্যাগের নামটা গুড ব্যাগস, নাই, সমস্যা নেই। এখানে হলে আমি ফোল্ডারের মধ্যে আগে থেকে একটা ছবি অ্যাড করে রাখছি, আইকন। এটাকে জাস্ট আমি নিব, সমস্যা নাই। এখানে এনে আমি জাস্ট এখানে এই যে আইকন এরিয়াটা বসে, আপনি এখানে যে কোনো একটা আইকনের সোর্স বসাই দিলেই হয়ে গেল। সেখানে উপরে চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে জাস্ট এইটা এনে চ্যাট জিপিটিতে দিবেন, কিচ্ছু বলতে হবে না, জাস্ট আপনি পেস্ট করে দিবেন। বাদ বাকি কাজ চ্যাট জিপিটি নিজে বুঝে নেবে কী করতে হবে। চ্যাট জিপিটি জানে তারা কী করতে হবে, সো সেটাকে প্রোডাকশন রেডি করতেছে। দিলাম, সেভ করলাম, সে তার মতো রেডি করে ফেলছে। চ্যাট জিপিটি জানে তারা কী করতে হবে, কই থেকে আনতে হবে, সো সে তার মতো এটা পুরোপুরি প্রোডাকশন রেডি করে ফেলছে। আমি যদি এখন এখানে আমরা, আচ্ছা এখানে হলো ভাই এখন এরকম পুরা মাঝামাঝি চলে আসছে, ইয়ে হয়ে গেছে, এটার পিছনে কারণ কি? কারণ হলো হিরোতে এখানে সে একটা সাইজ ইউজ করতেছে মেবি। তার এখান থেকে আমি যদি এটাকে কেটে দেই, সেভ করি। সো হিরো তো হিরোর জায়গায় আছে, বাট ন্যাপবার সে হলো নিজের লিমিটেড করে ফেলছে। লিমিটেড করে ফেলছে কই থেকে? সে হলো ন্যাপ ডাব্লিউ ফুল ফিক্সড, দেখি কই থেকে করতেছে। এই সাইজটা সে কই থেকে আনলো? আচ্ছা, ন্যাপবার নিজেকে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখছে, ভালো কথা এটা। কিন্তু দেখতে পাচ্ছি যদি এখান থেকে আমরা এই যে এটাকে দিছে ম্যাক্স ডাব্লিউ সাইট, ম্যাক্স ডান ডান ডান, এই জিনিসটাকে সে নিয়ে আসছে, এটাকেও সেটা দিয়ে দিছে এখান থেকে সাইড বাই সাইড। ওকে, এখানে আমি যদি দেখি ম্যাক্স ডাব্লিউ সাইট ডট এমএক্স, এটাকে তোর হলো ন্যাপবার থেকেই দিতেছে। এবার আমি যদি যেতে চাই এখানে, হুম, ম্যাক্স সাইট না দিয়ে আমি এখানে দিতে পারি 4 এক্সেল, দিলাম। এটা তাহলে কি হবে, বড় হয়ে যাবে, ছোট হয়ে গেছে, দিতে হবে 7 এক্সেল ম্যাক্স। এবার ঠিক আছে। ওকে, গুড।
সাইডে থাক, সমস্যা নেই, যেটা আছে এটাও খুব একটা খারাপ না। এখন এখানে একটা ঘটনা হইতেছে, এই যে এই জিনিসটা উপরে উঠে গেছে, ব্যাগের কাহিনীটা, এটারে আমি যখন স্ক্রল ডাউন করবো এটা উপরে উঠে যেতেছে। তো এখানে যেটা করতে হবে, ন্যাববার থেকে আর নিচের জিনিসটার মধ্যে একটা প্যাডিং দিয়ে দিতে হবে। আমরা হলো এটার জন্য যেটা করবো, আমরা সেটা হলো লেআউটের মধ্যে যেতে হবে, গিয়ে এই জিনিসটার আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল এক্স, ডিএফ দিতে পারি, ভি দিতে পারি, অল্টার শিফট এফ দিতে পারি, সেভ দিতে পারি। এখানে গিয়ে আমাদেরকে একটা জিনিস করতে হবে, ক্লাস নেম দিতে হবে। আমরা এখানে পিটি দিতে পারি, 44, এটুকু এনাফ, তাই না? ওকে। আর এখানে এই যে বাকি কালারগুলো কই থেকে আসতেছে, এই যে এরা এই জায়গা থেকে আসতেছে। তো আমার এটুকু দরকার নেই, বডির মধ্যে কোনো ক্লাসের দরকার নেই, এটা মোটেও জরুরি জিনিস নয়। এটাকে অফ করে দিলাম, এই যে এখানে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখানে 44 দরকার নেই, একটু জাস্ট আমরা ট্রায়ালস অ্যান্ড এরর্সের মধ্যে দিয়ে যাব, দিতে হবে 36 দিলে মেবি এনাফ। 36-এরও দরকার নাই, 20 কি আছে আদত, দেখি, সরি 24 দেখি, চলে না তো 12 দিকে দেখি কতদূর যায়। আচ্ছা, এটা হলো নিচের পেজগুলো, আসলে আরও সুন্দর মতো বোঝা যাবে। ওকে, এবার আমরা হলো আমাদের নেক্সট সেকশনের মধ্যে যাই। নেক্সট সেকশন হলো আমাদের ফিচার্ড ক্যাটাগরিজ। এটাকে দিলাম, এখানে জাস্ট এটাকে দিলাম, দিস সেকশন। সে এটাকে বানাক, এখন তারে বানাইতে দেন, আমরা তার জন্য ওয়েট করবো, সে বানাক এটা। এখানে হলো জেসন ফাইল আকারে সে কিছু ডেটা নিয়ে নিতেছে, এটা আমাদের পরবর্তীতে চেঞ্জ করতে সুবিধা হয় আর কি, জিনিসগুলো থাকলে। সো সুন্দর, সমস্যা নেই, কপি করলাম। আচ্ছা, কপি করার আগে তো আমার এই ফাইল বানাইতে হবে। এই ফিচার ক্যাটাগরিজ তো আমার এখানে নাই, তার মানে এই যে এটা আমি একটু কপি করলাম। এখানে আসলাম, আমাদের হোমের মধ্যে যাব, হোমের মধ্যে কি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, ক্যাটাগরিজ। তারপরে হলো তার মধ্যে একটা ফাইল হবে .jsx। তারপরে এখানে আমি হলো এটার কোডগুলোকে কপি করে দেব, পেস্ট। ওকে, ওকে, কন্ট্রোল এফ, কন্ট্রোল এস, শেষ। এবার এটা তো শো করবে না, শো করাইতে হলে কোথায় যেতে হবে, হোমের মধ্যে যেতে হবে। হোমের মধ্যে গিয়ে আমার জাস্ট এই যে এখানে একটু লিখতে হবে, চলে আসছে। এরপরে হলো সেভ করার পরে আমি যদি এখন যাই, এই যে আমাদের ক্যাটাগরিজের ব্যাপারটা চলে আসলো, ফিচার্ড ক্যাটাগরিজ। আমাদের দেখেন এই যে ন্যাপবারটা যেটা আছে, এই কিন্তু সুন্দর মতো উপরে চলতেছে, এবং ন্যাপবারটা কিন্তু পুরোটার মধ্যে আছে। এই যে এই জিনিসটা ছড়ায় নাই, এদেরকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসছে, বাট ন্যাপবারটা উপরে পুরোটাই আছে। সো আমরা হলো এটাকে এখানে রাখছি, এবং এই যে এখানে, তো আমাদের হলো হিরো সেকশন এবং হলো ক্যাটাগরিজ, এই দুইটা রেডি হয়ে গেছে। আমার এখানে কিন্তু পিসির স্ক্রিন বড়, এটার ইয়ে বড়, এই জন্য এটাকে এভাবে ইয়েতে আসতেছে। আমরা যদি এটারে আমাদের ইয়েতে দেই, ইন্সপেক্টরের মধ্যে দেই, দিয়ে হলো আমরা এখান থেকে ল্যাপটপ ভিউতে যাই, তো এটাকে কোন নামাই দিতে হবে, এই জিনিসটা রেডি হয়ে গেছে। ল্যাপটপের মধ্যে এটা একদম প্রপার আসবে। আমি যদি আপনার মোবাইলের মধ্যে যাই, সো মোবাইলের মধ্যে এই যে ব্যাগ দেখাইতেছে আমাদের এডিশন ইয়ে দিয়ে যা আছে, যে ফিচার্ড ক্যাটাগরিজ, সুন্দর মতো সব কিছু চলে আসবে, এবং আমরা এখানে কি চাইলে কি এটা স্ক্রল করতে পারবো, তাই না? ওকে, সো এটা গেল আমাদের একটা পার্ট চলে গেল। ওকে, আমরা ডিজাইন নিয়ে আরও কাজ করবো, ডিজাইন এখনই শেষ হইতেছে না, ডিজাইন নিয়ে আরও অনেক কাজ আছে, ডিজাইনের অনেক ব্যাপার স্যাপার বুঝবো। আমরা জাস্ট পেজগুলোকে রেডি করে নিই। সো সিমিলার ওয়েতে আমরা যাবো এখন বেস্ট সেলার্সের জন্য। আমাদেরকে কিচ্ছু বলতে হবে না, জাস্ট এটাকে কপি করেন, কারণ প্রথমে আমরা প্রম্পটটা দিয়ে দিছি, তাহলে বেস্ট সেলার্স দিলাম। জাস্ট এবার একটু বইলা দিতে হয়, কেন আমি যদি দিস সেকশন বইলা না দিই, ওর একটু মানে কনফিউশন লাগা যায়। এআইরাও তো মানে মাথার মধ্যে একটু জট পাকা যায়, এটা আমি কয়েকবার ট্রাই করে দেখছি আর কি। যখন এগুলো তারা প্রপার ইনস্ট্রাকশন দিয়ে দেয় না, প্যাচ লাগায় ফেলে। তো জিনিসটা এটা রেডি হয়ে গেছে, এই যে এখন এই যে যেটাকে এক্সপোর্ট করতেছি, এই নামটাকেই নিব আমরা। নামটাকে নিয়ে এখানে হলো আমরা হোমের মধ্যে গিয়ে আর একটা এখন কী করবো, একটা ফোল্ডার ক্রিয়েট করবো, বেস্ট সেলার্স। বেস্ট সেলার্সের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করবো, .jsx, ক্রিয়েট হয়ে গেছে। যাবো, কোডটাকে কপি করে নিব, এই যে এখানে আনলাম, কন্ট্রোল ভি, অল্টার শিফট এফ, কন্ট্রোল এস। আচ্ছা, এখানে ওই যে রিয়াক্টের জিনিসটা বারবার আসতেছে, এটাকে চাইলে আপনি কেটেও দিতে পারেন, রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওর লাল বাতিটা অফ করারও একটা সিস্টেম আছে, ওইটাও দেখাই দেবো ইনশাল্লাহ, বাট এটাকে আগে শেষ করি আমরা। তারপরে হলো আমাদের বেস্ট সেলারের মধ্যে যেতে হবে। এখানে আমরা এখান থেকে সেট করলাম, সেভ করলাম, ওয়েবসাইটে আসলাম, একটু নিচের দিকে যাই যদি, এটা আমাদের বেস্ট সেলার অ্যাড হয়ে গেছে। ওকে, এই ব্যাগগুলো আমাদের ছিল কি বেস্ট সেলার, এবং এটার মধ্যে কালার অপশন এটি সব কিছু দেওয়া আছে, সুন্দর। এটা ফুল শপ আমাদেরকে এখান থেকে বলছে, ফুল শপ তুমি চাইলে এক্সপ্লোর করতে পারো, ইয়ে করতে পারো, একদম প্রপারলি জিনিসটা আমাদের রেডি হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যাবো আমাদের বেস্ট সেলারের পরে যেতে হবে নিউ অ্যারাইভেলস, জাস্ট কপি,
একবার যাওয়ার পরে তারপর আর দিস সেকশন নাও ভাই, এটা বললে বলা লাগবে না, বাট প্রথম একটু বলতে হবে, না বললে না ও বান্দা একটু মানে নিজের মতো গুলাই ফেলে যে কি করবো। ওকে, এটা আমার এখানে রেডি হইতেছে। ওকে, নিউ অ্যারাইভেলস রেডি, কন্ট্রোল সি, নিউ অ্যারাইভেলস ডট জেএসএক্স দিলাম আমরা এখানে। এটা থেকে কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, এটা বোরিং কাজ, বাট আপনারা করতে হবে। করতে থাকেন প্রত্যেকটা এভাবে। এখন চাইলে আপনি এই ভিডিওটাকে স্কিপ করেও যাইতে পারেন, আমি পুরোটার মধ্যে ওটাকে রেডি করব। আপনারা চাইলে স্কিপ করে গিয়ে আপনারা পুরোটাই নিজেদের মতো করে এআই রে দিতে থাকেন, এআই রেডি করে দিবে আপনাদের জন্য। আপনারা এখন চাইলে নিজেরাই বাকি, যে আমাদের তো ডকুমেন্টটা দেয়াই আছে এখানে, এটা দেখে বাকি ফুটারে রাখ পর্যন্ত, নিউজ লেটার পর্যন্ত 9টা সেকশন আপনারা রেডি করে ফেলেন। আমি বাকিটা আস্তে আস্তে রেডি করতেছি, না হলে পর আবার ফিরে এসে দেখিয়েন। এই যে নিউ অ্যারাইভেলস সুন্দর মতো বানাইছে, এটা হলো আমাদের নিউ অ্যারাইভেলস। ওকে, বেস্ট সেলার, এই যে ব্যাগিং ক্যাটাগরি, হিরো সেকশন, আই ক্যান সে ইট দ্যাট মানে ওয়েবসাইট যেটা হইতেছে একটা মারাত্মক লেভেলের ওয়েবসাইট হইতেছে। ওকে, তারপরে আমাদের পরের সেকশন কে আছে নিউ অ্যারাইভেলসের পরে, ওয়াই চুজ আস। এবার আর এই দিস সেকশন টেকশন বলবো না, জাস্ট ওয়াই চুজ আস বললাম। এবার সে জানা গেছে তারা কি রেডি করতে হইতেছে, সেকশন ওয়াই সেকশন রেডি করতে হইতেছে, সেকশন রেডি করতে হইতেছে, সে এখন জানে তারা কি রেডি করতে হবে, তারা এখন তার মতো রেডি করতে দেন। আমি একটু পানি খাই। ওকে, এবার হলো আমরা এটাকে কোডটাকে কপি করলাম, ওয়াই চুজ আস, এই যে ফোল্ডার নামটা দিতে হবে, এটা দিব আমরা, কপি করলাম, হোমের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করলাম। দেখেন সবসময় খেয়াল রাখবেন হোমের মধ্যে যেন ফোল্ডারটা ক্রিয়েট দিতেছে। আমরা অন্য ফোল্ডারের ভিতরে থাকা অবস্থায় আপনি যদি ক্রিয়েট করেন তো ওই ফোল্ডারের ভিতরে এই জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। ডট জেএসএক্স তো অবশ্যই নাম হবে জেএসএক্স, পেস্ট অল্টারশিপ এফ। এরপরে হলো ওই যে এই বেচারাটাকে সেভ করছি, এবার তো সেভ করলে হবে না, হোমের ভিতরে জিনিসটাকে ঢুকাইতে হবে। এটাকে দিলাম ওয়াই চুজ আস, সেভ। একটা বোরিং কাজ করতেছি, বাট ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখানে হলো ফিচার ইন, এখানে বিভিন্ন ধরনের সে দিতে চাইতেছে আর কি, আইকন দিতে চাইতেছে, বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে আসছে। এখন এই ম্যাগাজিনটা আমরা মিস করতেছি, বাট এখানে একটা কাজ করা যেতে পারে। আমরা হলো তাদের যদি আমরা তাদের ইয়েগুলোকে নিয়ে আসতে চাই, লোগোগুলোকে, তো এখানে হলো আমাদেরকে তাদের লোগোগুলা দিতে হবে। এখন আমি যদি চাই আমি কার লোগো দিব, এই যে এই বান্দার লোগো দিব। সো এখান থেকে আমি কপি করব, এই যে এখানে যাব, লোগো পিএনজিতেই নেই অবশ্যই, তাহলে ভালো হয়। এই এদের লোগোটাকে নিলাম, কপি, ইমেজ লিঙ্ক, কার আছে আছে সমস্যা নেই, আপাতত আপনি বানাইতেছেন। পর যখন আমরা প্রফেশনালি কাজ করবো প্রোডাকশনের জন্য, তখন অবশ্যই এটাকে আমরা সেভ করে নেব, কী বলে ওটাকে, এই যে ভয়েস চলে আসছে, পাবলিকের মধ্যে আমাদের সেভ করে নেব অবশ্যই। এরপরে আমাদের কার লোগো লাগবে, জিকিউ এর লোগো লাগবে, তাই না? সো আমরা চলে যাই জিকিউ এর লোগোটার মধ্যে, ম্যাগাজিনগুলোর মানে এই ম্যাগাজিনগুলোর মধ্যে আমাদের ওয়েবসাইটকে বা আমাদের ব্র্যান্ডটাকে তারা ফিচার করছে, আমরা এই জিনিসটা বুঝাইতেছি। বাট এটা কিন্তু পিএনজি না, একটু দেখে নেবেন। এই পিএনজি কিন্তু বসাইতে গেলে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সব আসবে, অতএব এটাও বসানো যাবে না। আমরা এখান থেকে বের করার ট্রাই করি, দেখি পিএনজিতে পাই কি না। যে এটা পিএনজিতে পাইছি, কপি করলাম। এটা নিয়ে একটা ট্রিক্স আছে কীভাবে বের করতে হয় এটা। এইটা আমাদের হলো আগের কোর্সে যারা ছিল, ইয়াকুব ভাই, দেন হলো কি নাম, মাহফুজুর রহমান ভাই, ওনাদের কাছে খুব সুন্দর করে জিনিসগুলো দেওয়া আছে, যে জিকিউ ইয়ে দেওয়া আছে। এখানে আমরা গেল কোর্সের ইয়েটাও লোগোটাও লাগবে। আচ্ছা, এর লোগোটারে আমরা নিই, কপি দ্য লিঙ্ক নিলাম, সেভ। দেন হলো আমার কার লোগো লাগবে, বোঝা যাইতেছে না এর নামটা। আচ্ছা, হাইপ বিস্টের ইয়েটা লাগবে, তাই না? মিস্টার বিস্ট না, হাইপ বিস্ট। ওকে, কন্ট্রোল ভি, এদের লোগো, এদের একটা ম্যাগাজিনের লোগোগুলোকে আমরা নিলাম। একটু তো খাটনি করতে হবে ভাই, উপায় নেই, ওই জায়গাটায় দিলাম, সেভ করলাম। এবার হলো আমাদের চলে আসার কথা। হ্যাঁ, আমাদের ফিচার কে কে করছে সবার সুন্দর মতো আমরা এখানে দেখাইতেছি আর কি। সো হোয়াই চুজ আস জিনিসটা দেওয়া আছে, এখানে প্যাকের জিনিসপত্র দেওয়া আছে, মোটামুটি আমরা বলতে পারি আমরা রেডি করে ফেলছি। এরপরে আমাদের পরের পেজ কে আছে, আমরা কই পর্যন্ত গেছি, হোয়াই চুজ আস, তারপরে হলো এইটা এইটা এইটা, এই যে চলে গেছে, সে তার কাজটা করুক। আমরা জাস্ট বইসা দেখি, এখানে সে একটা ব্যানার বানাবে, দেখি ব্যানারটা কি বানায়।
আচ্ছা, ব্যানারটারে আমরা একটা জিনিস বলতে পারি, প্যারাল্যাক্স বানাইতে পারি। বইলা দিবেন জাস্ট বানাও প্যারাল্যাক্স, সে বানাবে। আমি এখানে অনেক আগে থেকে কাজ করতেছি তো, সো মানে এই এআই ট্রেন হয়ে আছে, সে জানে যে কি যখন ব্যানার বানাইতে বলি তখন প্যারাল্যাক্স। আচ্ছা, আমি যে আগে হোমে ক্লিক করে নিলাম, তারপরে হলো এই যে এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম ব্যানার, ফোল্ডারের ভিতরে আমি আবার ফাইল ক্রিয়েট করলাম, ব্যানার ডট জেএসএক্স দিলাম, ব্যানারের কোডটাকে নিয়ে আসি, কন্ট্রোল ভি, অল্টার শিফট এফ, এটাকে দিলাম, সেভ করলাম। দেন আমি যদি যাই, ও আসেনি, কেন আসেনি? আমি তখন এই হোমে অ্যাড করিনি। তো BANNER ব্যানার। আচ্ছা, ব্যানারটাকে দেওয়ার পরে আমরা দেখি সে কি প্যারাল্যাক্স বানাইছে। আচ্ছা, এই যে এটা বানাইছে, তাই না? এখন এইটার মধ্যে লেদার ওয়ার্কশপ ব্যাকগ্রাউন্ডের সে এখানে ইয়া দিতে পারতেছে না, ছবিটা রেখে নিতে পারে নাই। সমস্যা নেই, আমরা একটা ছবি বসাবো। এই যে এইখানে আমরা নিতে হবে, এখান থেকে আমরা কপি করব, ঠিক আছে? এটার নামটা কপি করব, এখানে যাব, পেস্ট করব গুগল থেকে। আপাতত গুগল থেকে নিয়ে বের করে আমরা দেই, বাদ বাকি ইতিহাস পরে দেখা যাবে। সো প্যারাল্যাক্স যেহেতু একটু লম্বালম্বি ছবি দিতে হবে, অ্যাডোবি ছবিটা ইউজ করি আমরা। কপি দ্য ইমেজ লিঙ্ক, এখানে গিয়ে এটাকে দিলাম, সেভ করলাম, দেখা যাক কি আসে। এই যে লেদার ওয়ার্কশপ এরিয়াটা চলে আসছে। ওকে, এখানে সুন্দর মতো এটা আসছে। আবার যদি একটু বেটার ইমেজ কোয়ালিটি চান যে কি ভাই একটু আমরা বেটার ইমেজ কোয়ালিটির মধ্যে যাব, তাহলে এখান থেকে এই যে টুলসে ক্লিক করবেন, টুলস থেকে অ্যাডভান্স সার্চে ক্লিক করে ইমেজ সাইজটাকে আপনারা করে দেবেন 2 MB। 2 MB করে দিলে মানে মোটামুটি একটু বড় সাইজের ছবিগুলোকে পাওয়া যায়। তারপরে দেখবেন আপনার হলো ইয়ে থেকে কি যেন বলে ওটার, ওয়াটারমার্ক দেওয়া নেই, এরকম একটা ছবি চুজ করে নেবেন। এখান থেকে একটা এরকম একটা ছবি চুজ করে নিয়ে বসাই দিলে ইনশাল্লাহ ওটা কাজ করবে। তো এতটুকু করতে পারেন। আমি বাস যেটা পাইছি এটাকে বসাইছি, সমস্যা নেই। এবার আমরা যাবো নেক্সট সেকশনের মধ্যে। আমাদের নেক্সট সেকশন হলো ব্যানারের পরে কাস্টমার রিভিউস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে দিয়ে দিব, এটাকে দিলাম, সে বানাক এবার। আচ্ছা, এটা কিন্তু আমারে কপি করতে দিবে না, কারণ সেটা রেডি হয় নাই। কন্ট্রোল C দিলাম, দিয়ে হলো আমাদের হোমের মধ্যে ক্লিক করলাম, কাস্টমার রিভিউস ডট জেএসএক্স দিলাম। এবার হলো এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। এই ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, বাট এখানে কিন্তু আহামরি কোনো কাজ করতেছি না। আপনারা জাস্ট আপনাদের মতো করে বসাইতে থাকেন, কোনো সমস্যা নেই। বললাম ও আচ্ছা আচ্ছা, সরি, শুধুমাত্র মতো এই যে ইউজ স্টেট আছে করতেছে, ইউজ স্টেট করতেছে, দিলাম। এবার আমাদের এখানে আমি যদি যাই, আসবে না, কেন আসবে না? আমরা এখনও সেট করিনি। সো এখানে যাইতে হবে, ক্লিক করতে হবে, কাস্টমার রিভিউস, এই যে কাস্টমার রিভিউস দিলাম, FS। এবার হলো আমাদের রিভিউসগুলো অ্যাড হয়ে গেছে। এই যে কে কে কী রিভিউ দিছে সুন্দর মতো আসতেছে। এই যে এই যে রিভিউ চলতেছে 4.9 টোটাল, কে কী রিভিউ দিছে এই জিনিসগুলো এখান থেকে আর কি ছোটোখাটো শো করবে। ওকে, সুন্দর রিভিউ আসতেছে, ভালো কথা। আচ্ছা, ওই যে পিছনের কোটেশন মার্কটারে বোঝা যাইতেছে না, তাই না? ওইটা আমরা একটু তুলে আনার ট্রাই করে দিই। আচ্ছা, ডিজাইন নিয়ে পরে, ডিজাইন নিয়ে আমরা এখন কোনো কাজ করবো না, ডিজাইন পরের ব্যাপার। এটাতে থাকলো, জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটটা রেডি করতেছি। হলো অনেক দূর ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এরপরে হলো আমাদের সোশ্যাল মিডিয়া প্রুফ, এটা দিব। আচ্ছা, দেই, সমস্যা নেই, যেহেতু আমাদের ডিজাইনের ওয়েবসাইটের স্ট্রাকচারের মধ্যে আসছে, দিলাম। এটা তার কাছে থাকলো। এই জায়গায় মেবি যেটা করতে পারি যে কি বিভিন্ন রিভিউ আসছে, ওইটার ছবি টবি তুইলা লিঙ্ক টিঙ্ক বসাই দিয়ে করলাম আর কি। ওরা জায়গা আপাতত সে তার ইমেজটা বসাক, লিঙ্কটা বসাক, বাট আমরা পরে আমাদের মতো করে ট্রাই করবো, এখন সমস্যা নেই। মানে এখানে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রুফগুলারে আপনি দেখাইতেছেন এখানে। ইনস্টা ফিট, কন্ট্রোল C দিলাম। মানে আপনার ইনস্টাগ্রামে একটা পেজ আছে, আপনি ব্যাগ বিক্রি করেন লাক্সারি আইটেমগুলো। সো ওইখানে কে কী বলতেছে, কাস্টমার কেমনে আসতেছে, আমরা ওই জিনিসটাই দেখাই। এই কী করলাম আমি, এটা ইনস্টা ফিট দিলাম। ওকে, এবার আমি যদি দিই Ctrl+V.jsx দিলাম, এবার এটা দিলাম। লাল বাতি আবারও জ্বলছে কেন? ওই যে উপরে রিয়াক্ট এসে আছে মেবি। হ্যাঁ, এই তো সেভ। এবার যদি আমি যাই, দেখাবে, দেখাবে না, কারণ কি এখানে আমরা এখনও সেট করিনি INS ইনস্টা ফিড, এই যেটা ইনস্টাগ্রাম ফিড, Ctrl+F Ctrl+S। ওকে, রেডি, শো করবে, করে না কেন? হোমের মধ্যেই তো অ্যাড করছি, সেভ করছি, ইনস্টাগ্রাম ফিড সেভ করছি আমরা। চেক রিফ্রেশ দেই, কিছু একটা এরর আসছে, দেখি কি এরর আসলো।
কোনো একটা ইরর আসছে। কি ইরর আসছে ইন্সপেক্ট করলে আমরা বুঝতে পারবো। দেখি তোমাদের মতো বুঝতে হবে। ইনস্টাগ্রাম প্রোভাইডেড ডাজ নট প্রোভাইডেড অ্যান এক্সপোর্ট নেম। ওকে, এখানে আমাদের কোথাও এক জায়গায় আমরা ইনস্টাগ্রামরে ইউজ করছি, যেটারে আমরা হলো সেট হলো আপনার সে টাইনা নেয় নাই। আচ্ছা, আমরা এখান থেকে এটার একটু কাইটা দেখি। ঠিক আছে, এবার হলো এই জিনিসগুলো আবার আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্টটা প্রপার হয় নাই, সমস্যা নাই। এর কাছে আইকনগুলো আছে, বাট হলো ইনস্টাগ্রামের আইকনটা এর কাছে নাই, ইনস্টাগ্রামে আমরা দিতে পারিনি। সো এখন আমরা যেটা করতে পারি, একটু যাইতে পারি এর কাছে, গিয়ে দেখতে পারি তোমার কাছে বাবা কী কী আইকন আছে। আমরা এর ওয়েবসাইটের মধ্যে যাই, হলো সাইট ফর এআই। এখানে একটা সার্চ থাকার কথা, আইকনসের মধ্যে যাই। যদি দেখি আইএনএস ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম নাই। আচ্ছা, আপনার কাছে তো এমন হতে পারে কি ভাই, আমি তো নতুন নতুন মানুষ, আমি তো এত কিছু বুঝি না, কোডে বুঝি না। তাহলে কি করতে হবে, এই যে ইরোরটা যেটা আসছে কনসোল থেকে, এটা তুইলা আনেন, জাস্ট এনে যে বানাইছে তারাই বলেন যে কি বাবা আমি এই ইরোর পাইছি, তুমি কি করবা করো। সে এবার তার সলিউশন দেওয়া শুরু করবে। আমরা ইনস্টাগ্রামের ইয়েটা পাই নাই, তো তার মানে হলো আমরা এখন এই যে এইটারে ইউজ করবো। ইনস্টাগ্রাম যেহেতু ইম্পোর্ট হইতেছে না, এসভিজি একটা ইয়ে দিয়ে দিছে। কতটুকু দিছে দেখি আমরা একটু, কতটুকু দিছে এটাকে দেখতে হবে। ডাইভ স্প্যানের নিচে ডাইভটা পর্যন্ত দিছে, এখানে স্প্যানের নিচে এই যে এই ডিভটা পর্যন্ত দিছে। সো দিলাম, সেভ করলাম, এবার কাজ করবে ইনশাল্লাহ। জাস্ট রিফ্রেশ। আচ্ছা, এইটা হলো আমরা পরে দেখবো, আপাতত দেখি আগে ওইটা আসছে কিনা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ইয়ে ছিল, সেটা হলো ইনস্টাগ্রাম কমিউনিটি, এটি এখানে অনেক কিছু, এখানে যেগুলো আসছে ঠিক আছে, কোনো প্রবলেম। এখানে এই ছবিটারে পাইতেছে না, কি আছে এটার নাম, ইনস্টাগ্রাম কমিউনিটি। ওকে, আমি এখান থেকে দেখি ইনস্টাগ্রাম কমিউনিটি। ওকে, এটা কত নম্বর পোস্ট দেখতে হবে, গুনতে হবে, 1 2 3 4 নম্বর এটাতে না, 4 নম্বরটা পাইতেছে না। আচ্ছা, হোক সমস্যা নেই, আপাতত ওটারে থাকতে দেবো না, ইউজ করে দিই, Ctrl+C, সেভ করলাম। এবার চলে আসছে, এবার জিনিসগুলো সুন্দর মতো সাজানো আছে এখানে। ওকে, থাকলো শেয়ারড অন সোশ্যাল মিডিয়া, এখানে বিভিন্ন স্ক্রিনশট রাখা হয়, সো ওগুলারে আমরা দিতাম, পরে দিলাম, সমস্যা নেই। এখানে গেল, এটা গেছে। ওকে, গুড। এরপরে আমাদের ইনস্টা ফিডের পরে আছে নিউজ লেটার। আমরা এবার এটারে বানানোর ট্রাই করি, Ctrl+C, এখানে Ctrl+V, সেগুলো নিউজ লেটার বানাক। ওকে, নিউজ লেটারটা সোজা ছিল, সেই জন্য দ্রুত বানায় ফেলছে। Ctrl+C, এটাকেও কপি করলাম। এখন আমরা এখান থেকে হোমের মধ্যে যাব, এখানে ফোল্ডারটা ক্রিয়েট করব হলো নিউজ লেটার। এটাই আমাদের লাস্ট সেকশন। তারপরে আমরা অবশ্য ফুটারটাকে বানাবো। এখানে আবার এই যে দেখে কাটতে হবে, স্ট্রেট আছে, স্ট্রেট রাখতে হবে, শুধু রিয়াক্টারে কেটে দিতে হবে। সেভ করলাম, খালি সেভ করলে হবে না, এখানে এসে সেট করতে হবে নিউজ লেটার। সেভ সেভ করার পর আমি যদি দেখি যে আমাদের নিউজ লেটারটাও চলে আসছে, এখানে হলো রিটার্ন করে ইমেল দিয়ে সে সেন্ড করে দিবে, তার এটা পুরোপুরি রেডি। ওকে, এরপরে আমাদের যেটা ফাইনাল কাজ, এখানে আমাদেরকে জাস্ট তারে গিয়ে বলতে হবে ফুটার, বাদ বাকি কাজ সে বুঝে নেবে। ওকে, এবার আমরা যদি এটাকে কপি করি, এবার আমাদের ফুটার তো অলরেডি বানানোই আছে। এই যে কমনের মধ্যে যাব, কমনের মধ্যে গিয়ে ফুটারের মধ্যে গিয়ে ভি ওল্ড শেপে কোথায় থেকে আসতেছে, ওই যে রিয়াক্টারে সেট করা নাই, এটা একটু চাপাই দেই, সেভ করি, অলরেডি সেট।
আবারও কি গ্যাঞ্জাম পাকাইছে? গ্যাঞ্জামটা পাকাইতেছে হলো আমাদের এই যে ইনস্টাগ্রামের ব্যাপারটা এটা ইয়ার মধ্যে নাই। সো ওই জায়গায় ভেজাল লাগতেছে। এই যে এই জিনিসটা একটা ভেজাল পাকাইতেছে, তার দরকারই নেই, টোটালি থাক। আবার কে ভেজাল পাকাইলো? ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা দিতে পারতেছে না। সো আমি এখানে জাস্ট ইউজ করব যেটা, এইটুকু জাস্ট সেকশনটাকে কপি করে নেব আমি। কন্ট্রোল সি, ইউজ এসভিজি হিয়ার। আমরা এসভিজি ইউজ করতে পারি বা হলো আমাদের ইউজ করতে পারি, কি বলে এটাকে, পিএনজি ফাইলগুলো ইউজ করতে পারি। সো এটা ও বান্দা বুঝে নেবে, এআই বুঝে নেবে কি করতে হবে, তারে বুঝতে দেন। আপনি জাস্ট এখান থেকে ওরা বইলা দিচ্ছেন, সে কইরা দিল। এবার কপি পেস্ট। এবার আর হলো আমার ওই যে লুসিড থেকে এই জিনিসটা আর আমার কপি পেস্ট করার দরকার নেই, সে অলরেডি ইউজ করে দিচ্ছি। সেভ। এইবার আসার কথা। হ্যাঁ ঠিক আছে, এবার চলে আসছে নিউজ লেটার। এই যে আমাদের ফুটার পুরোপুরি রেডি। পেপাল যেটা আছে ঠিক আছে, ওকে দিলাম। ব্যাক টু টপ, সেগুলো আমাদের টপের মধ্যে নিয়ে আসবে। আবার যদি আমি যাই নিচে আস্তে আস্তে, পুরো ওয়েবসাইট আমাদের রেডি। ওকে, তো আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা, কাজটা এই পর্যন্ত ছিল। এভাবে আমাদের ডিজাইনগুলোকে করার ছিল। আপনারা আপনাদের মতো করে হোম পেজের ডিজাইনটাকে রেডি করে ফেলবেন। নেক্সট আমরা হলো ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এটা আপনি আপনার মতো করে নেন। আমি ইনশাল্লাহ একটা ছোট ভিডিওর মধ্যে ওটা দেখাই দিব, এবং তারপরে আমরা ইনশাল্লাহ শপ নিয়ে কাজ শুরু করব। ভিডিওটা একটু লং হয়ে গেছে, একটু স্পিড বাড়ায় বা একটু করে দেখে নেন এবং জিনিসটাকে রেডি করে ফেলেন।